নেপালে যে আন্দোলনটা চলছে সেটা সবাই মনে করছে আসলে সোশ্যাল মিডিয়া ব্যান নিয়ে, কিন্তু আসলেও তা নয়। নেপালে অনেক দিন ধরেই ভ্রষ্টাচার চলছিল। সাধারণ জনগণ ভালো মতো পড়াশোনা করতে পারছে না, সুযোগ সুবিধা নেই তেমন, চাকরি নেই, বাইরে গিয়ে চাকরি করছে। তো সেটাই তুলে ধরছিল সোশ্যাল মিডিয়ার থ্রুতে। তারপর নেপাল গভর্নমেন্টে যারা এমপ্লয়িজ আছে তাদের ছেলেমেয়েরা বাইরে কী ভালো লাইফস্টাইল কাটাচ্ছে সেটাই নেপোকিস হিসাবে হ্যাশট্যাগ দিয়ে তুলে ধরছিল। তো সেটাই নেপাল গভর্নমেন্ট সহ্য করতে পারেনি, তাই সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যান করে দিয়েছিল। সেটা স্টুডেন্টরা সহ্য করতে পারেনি, তাই তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। কিন্তু নেপাল গভর্নমেন্ট অর্ডার দিয়ে দিল গুলি করার পুলিশকে, তো পুলিশ গুলি করলো। সাধারণ জনগণ তো অবভিয়াসলি খেপেই উঠবে। তো সাধারণ জনগণ ও নেপাল গভর্নমেন্টের মিনিস্টারদের রাস্তাঘাটে ধরে মারধর শুরু করে, এবং নেপালের পিএম ওলি ফাইনালি ওর সিট থেকে রিজাইন দিয়ে দেয়। এবং নেপালে এখন যা উত্তপ্ত অবস্থা তা যাতে অতি শীঘ্রই ঠান্ডা হয়ে যায়